তো হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কারণ আজ হচ্ছে ওখানে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। আর শুনলাম নাকি আমাদের এখানেরও টিম আছে আর আমাদের নাকি ফার্স্ট খেলা, তাই আমি আর সামিন ঝটপট স্কুটিটি নিয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় আনিস দাঁড়িয়ে ছিল, আনিসকে তুলে নিয়ে চলে এলাম সোজা আমরা মাঠে। আর মাঠে এসে দেখি মাঠে প্রচন্ড ভিড়, লোকের ঘাড়ে উঠে খেলা দেখতে হবে মনে হচ্ছে। আর আমাদের টিম নাকি এক গোল দিয়ে দিয়েছে, তাই ঝটপট একটা জায়গা করে দেখে নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম খেলা দেখার জন্য। আর মাঠে প্রচন্ড উত্তেজনা পরিপূর্ণ খেলা হচ্ছিল আর দুটো টিমই খুব ভালো খেলছে, কিন্তু একটা কনফিউজিং ডিসিশনের জন্য আমাদের টিম এক গোল খেয়ে যায়, যার জন্য প্রচন্ড ঝামেলার সৃষ্টি হয়েছিল আর খেলা অনেকক্ষণ বন্ধও ছিল। আর এই কারণে খেলা যায় টাই ব্রেকারে। আর টাই ব্রেকারে দুটো টিমে তিনটে করে গোল মেরে দেয়। তো ফাইনালি খেলা যায় টসে, আর টসে আমাদের টিম হেরে যায়। তো তাই হলো, আমার বাড়ি গিয়ে লাভ নেই, এখানে দাঁড়িয়ে আরো 2-3টে খেলা দেখে তারপরেই বাড়ি যাবো। তারপরে সেকেন্ড খেলা শুরু হয়ে গেল আর অরেঞ্জ টিম খেলা শুরু হতেই 2 গোল দিয়ে দেয়, আর তারপরে হোয়াইট টিমও 2 গোল দিয়ে কামব্যাক করে। কিন্তু লাস্ট মোমেন্টে অরেঞ্জ টিম এক গোল দিয়ে দেয়, যেই কারণে অরেঞ্জ টিম এই খেলাটা 3-2 গোলে জিতে যায়। তারপরে থার্ড টিম ওয়ার্ম আপ করতে মাঠে নিয়ে পড়ে, আর মাঠে দেখছি লামিন ইয়ামালকেও পাওয়া গেছে। তো তারপর থার্ড খেলা শুরু হয়ে গেল আর খেলা ফুল একদম জোরে ছিল, কারণ আমাদের এখানে ছিল একদম ইয়েলো টিমের ছোট ছোট সাউট, আর তার পেছনে ছিল অপোনেন্ট টিমের সদস্য। সেই জন্য এখানে একদম তুমুল উত্তেজনা পরিপূর্ণ পরিবেশে আমরা দাঁড়িয়েছিলাম। আর থার্ড খেলাটা খেলা কম ডাব্লিউডব্লিউ বেশি মনে হচ্ছিল, কারণ খেলা কম বেশি মারামারি করছিল এরা। তারপর দেখি এই ডাব্লিউডব্লিউ চোটেতে একটা প্লেয়ারকে মাঠে শুয়ে পড়ে, জামিল মনে ঘুমিয়ে বললাম আর মনে উঠবে না। তারপরে উঠে পড়ে আবার খেলা শুরু হয়ে গেল। তো এই ডাব্লিউডব্লিউ করতে করতে খেলা হয়ে গেল শেষ। তারপর আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।